সাথে যদি গাদ্দারি করেন আমার বাপেও আমার বাপ না। এই গণভোট নিয়ে কোনো আঙ্কি চলবে না। আমি তো বড় জুলাই যোদ্ধা। এই জায়গায় এখন তারেক রহমানের সবচেয়ে বড় ভুল, সে কিছু ইন্ডিয়ার দালালের কাছে দেশের ভাড়া দিয়ে দিছে। বাংলাদেশের মানুষ যে সংবিধান চায় না আপনারা সেটাই চান, তাহলে তো এখানে বুঝাই যাইতেছে যে আপনারা নিজেদের সরকার চালাইতে চাইতেছেন, জনগণের না। আরো আছে বোকাচোদা বাঙালি, মানে রাজনীতির দলের মাথায় করে রাখে, মানে তারাই সবকিছু, তারা ছাড়ার কিচ্ছু নাই। বোকাচোদা বাঙালি এটা বোঝে না যে আমরা সরকার চালাই, প্রধানমন্ত্রী 2 লাখ টাকা মাসে বেতন পায় আমার ট্যাক্সের টাকা দিয়ে। মানে কিন্তু কোন স্কুল কলেজ হসপিটাল হইলে সেখানে থাকে রাজনীতি দলের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, কিন্তু টাকা সব লাগছে আমার। এটা কি কোনো প্রভাব? বোকাচোদা পাবলিক মনে করে টাকা সব রাজনীতি দলের নিজে কামাই করে তাদের টাকা দিয়ে দেশবাসী হসপিটাল কলেজ রাস্তাঘাট বানাই দিয়েছে। আর বোকাচোদা না তোর টাকাই হইতেছে, সরকারের টাকায় না। এটাই বাস্তব। এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। নোটিশটাই তো বৈধ হয় না। পোল্ট্রি মারছে। দেখো এখানে বলার কিছু নেই যে জুলাই বাংলাদেশে কোনোদিনই বাস্তবায়ন হবো না। তুমি যদি জুলাই চাও তোমার পুটখিদা জুলাই ঢুকাই দিব। হ্যাঁ আমি বুঝি না এখনো বাল সিরা পোলাপান এত কিছু চোখ দিয়ে দেখার পরেও সত্য কথাটা বলতে পারে না। আমাদের কমন শত্রু গণহত্যাকারী আওয়ামী লীগ। চুদির বাইরে আর কত 5-8 ভাই চাড়া বন্ধ কর, নিজের ব্যক্তিগত স্থান থেকে সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা তো বোঝার চেষ্টা কর। এইসব মাঙ্গের না তোরা যেসব মাদারচোদ জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে সেগুলোর আমি 100 কথাই কমু। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। 72-এর সংবিধান ছাড়া কিছু করার নাই। 72-এর সংবিধান করার মতো ছিলাইয়া পুটকিতে ঢুকাইতে পারনি কেন? সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? গত 50 বছরে এই 72-এর সংবিধান দিয়ে দেশটাকে ভালো করতে পারে নাই, গত 100 বছরেও পাল্টাও ফিরতে পারবো না। তো মনে আছে আগে তোর সাথে প্রতিদিন কথা হইতো। এই সংবিধানে কি আছে যেটা দেশের মানুষের কাজে লাগতেছে? আমার চোখে তো পড়ে না। আমরা সবাই জুলাই যোদ্ধা। আবার আরেক লেভেলে বকচোদ পোলাপান আছে যেগুলো 2000 সালে পরে জন্ম নিয়েছে, কিন্তু 71-এর চেতনার ঠেলায় গোয়াদা গুই বের হয় না। এইসব মাঙ্গের নাতিন গলে গিয়ে দেশের এই অবস্থা। আপনারা 6 বলে 12 রান করেছেন। আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাইতো না। 17 বছরে 300 রান কইরাও বালটা ফিরতে পারে নাই সরকারে, আর 6 বলে 12 কইরাই বাসটা দিয়ে দিছি। 72-এর সংবিধান ভারতের সাথে সমঝোতার সংবিধান, এটা যে সে একটা বোকাচোদা। আমরা সবাই জুলাই যোদ্ধা। আরেকদিকে এক মেয়ে 16 বছরে বিয়ে করায় শাহবাগীদের কি লাল হয়ে গেছে। প্রথমে তো আমি জানতামই না এই মেয়েটাকে, পরে দেখলাম আমি কেন্দ্রে দিয়েছি। এইটা আমি পুরো কেন্দ্রে দিয়েছি। বাথরুমের ভিতরে ইয়োগা করতেছে। আপনারা কি বের হবেন? ওই ব্যাপারে বালটা ফিরবো না, কিন্তু 16 বছরে হালার বিয়ে করলে কুরকুরানি শুরু হয়। আবার আরেকজন আছে আমাদের প্রধানমন্ত্রী, বালটাও কইতে পারে না, মানে পুতুলের মধ্যে শুধু বইসেই থাকে। আমার বান্ধবী কুকিলার বিয়ে হয়ে গেল, তো আমার এখন মুসলমানই হলো না। বিএনপি দল হলো আপনার, আপনার মা বাবার মতো বিএনপি দল চালাবেন, কিন্তু না, হাতে তুলে দিচ্ছেন দেশটা কিছু বোকাচোদা ইন্ডিয়ান দালালের কাছে। অনেক বকচোদ লেভেলে পোলাপান শুধু 71 করে, কিন্তু 47 ব্যাপারে মাদারচোদের কিছু জানেই না। বোকাচোদা এটা দেখ 2026 সালে কে দেশটির আগে নিতে পারবো, কিন্তু না, বোকাচোদা 71 পয়রা থাকবো। এই দেশের জনগণের জন্য আগামীকাল আরেক নতুন জুলাই হবে। অনেকে চিন্তা করতেছে এইবার মাঠে নেমে কি হবো, কাদের জন্য মাঠে নামবো? বাংলাদেশের মানুষের বোকাচোদা এদের জন্য মাঠে নেমে আরো নিজেরই বাস। আর এই 72 সংবিধানে শুধু সরকারের জন্যই গণতন্ত্র, আর পাবলিকের জন্য চুতলিং পং।